মিষ্টি তো না ইচ্ছা করতেছে কাঁচা দিয়া বাড়ির পিছনে একটা মাঠ আছে না, ওর হাতটা ধইরা তেই দৌড়। চলো না পাশে না, আব্বা কি মনে করবে? আব্বা না থাকলে আমি যেতাম না। কেন? আমি তোমার তো খ্যাত। খেতে কি এসছি? খ্যাতি তো। তুমি কি এরকম লুঙ্গি পরে আসো কেন? যাও না ট্রাউজার পরে আসো। আরে আমি তো গ্রামের ছেলে, আমার কাছে তো এটাই তো ভালো লাগতেছে। আজীবন লুঙ্গি পরে গেছি, তুমি তো গ্রামের মেয়ে। আমি গ্রামে বড়ছি ঠিক আছে, কিন্তু আমি তোমার মতো খ্যাত না। আমি ছোটবেলা থেকে আধুনিক। ওরে আধুনিক রে। জামাই এই যে আমরা তুমগো গাছের আমরা মিষ্টি আছে। জি খাইছেন আপনি? তোমরা গপসপ করো, আমি বিয়াই রে পেয়ারা দিয়ে আসি। পেয়ারা গুলিও মিষ্টি আছে। না কি আমি তো খাইছি, তুমি খাও। আমি খাবো না। আর খাও। মা তুমি ভিজতেছো কেন? কই ভিজি? ভিজি না, মেঘে বারে ভিজাও ভালো মাঝে মধ্যে। বিয়াই আপনার গাছের পেয়ারা আমি কাইটে নিয়ে এলাম, খুব মিষ্টি, খান। থ্যাংক ইউ। না নিপা, টক অনেক দারুন। ও তুমি গাছ উঠতে পারো? এটা আবার কেমন কথা? কেমন কথা কি? গ্রামের মেয়েরা গাছ উঠতে পারে না তো? তোমার ইচ্ছা করতেছি জানো, তোমার আমরা গাছে তুলে দিই, তুমি একটা একটা করে আমরা পারবা, আমি নিচে দাঁড়ায় থাকবো। এই শহীদ ধর, আমরা পারছি, খা। মানে তোমার মাথা না একদম গেছে। কই গেছে? পুরা স্ক্রুটো সব গিলে হয়ে গেছে। যাও তো এই লুঙ্গি চেঞ্জ করে যাও। লুঙ্গি চেঞ্জ করুন না। আচ্ছা গ্রামে আছে, আমি শুনো, যতদিন গ্রামে থাকুক ততদিন আমি লুঙ্গি পরুম। এই যে লুঙ্গি পরে যে আরাম, বুঝছো কি শান্তি। যেতে যেতেছ ইয়াই দেখছেন কত মিল মোহব্বত। দেখতে কি ভাল লাগতেছে না? এক ধমক দিছি, ঠিক হয়ে গেছে গা। বিয়াই আপনার ছেলে শহীদ, আমার মায়ের জামাই, মাশাল্লাহ যতই রক সেটা বদমেজাজি হোক না কেন, হ্যাঁ আমার কোনো কথা ফালায় না। আমি কিছু কইলে সাথে সাথে দুম করে ঠান্ডা মাইনা নেয়। ভালোই তো। কিন্তু এই যে দেখেন বাড়ি ভর্তি আমরা আমোদ ফুর্তি করতেছি, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছি, এত আনন্দ। একটা মানুষ নাই, আমার সইডা, আমার বিয়াইনটা, হে থাকলে কত ভালো হইতো। বিয়ে নাইব কবে? কালকে আসতে পারে বোধহয়। ও আচ্ছা। কিন্তু না না একদম তো নেই। আমি খায়রুলটা থেকে অনেক মিস করতেছি। দূর বোকা নানুমণি, খায়রুল চাচু তো এই পরিবারের কেউ না, সে কেন থাকবে এখানে? বিয়ান সাহেব, জি কথাটা বোধহয় ঠিক বললেন না। খায়রুল এই পরিবারেরই একজন সদস্য, এই পরিবারেরই অংশ। আর কিছু বিষয় আছে বাচ্চাদের সামনে সরাসরি বলতে হয় না, তাতে ওদের মন ছোট হয়ে যায়। আর কিছু জিনিস জেনেও গোপন রাখতে হয়, মুখে প্রকাশ করতে হয় না। আচ্ছা বিয়াই, এই গাছপালা দেখশন কে করে? সবাই মিলেমিশে করা হয়। ও আচ্ছা। খায়রুল ভালো আছে তো না বিয়াই? ওই থানা পুলিশ জেল হাজত এগুলি ফেকরা গেছে? ওর সাথে আমার এখন যোগাযোগ নাই। আপনি কি শিওর বিয়াই যে খায়রুলের সাথে আপনার যোগাযোগ নাই? দাও আমি নিয়ে যাই। বসেন আপনি। নানু বসো, খাও।
আর খাবো না প্লিজ। এই বলদি, এই তুই কি শিওর যে খাইরুলের লগে বিয়ের কোনো যোগাযোগ নাই? শিওর তুই? না বলছে। যদি সত্যি সত্যি না থাকে তাহলে মসজিদে মিলাদ দেওয়া উচিত। খাইরুল ভাই, কি রে কই যাচ্ছ উড়াউড়ি করে? আরে রাখ, গ্রামে এসে কি তুই ঘুরিয়ে গেছস, খালি উঠতেছস? হ্যাঁ ভাইয়া একটু আরে রাখ, আবার একটা ব্ল্যাক কফি বানাই দে। পরে দিই। কেন করে দিবি? আগে বানায় তারপর যা। ভাইয়া আমি কফি বানাইতে পারি না। কি কস তুই? সারা জীবন আমার কফি বানাই খাওয়ালি, গ্রামে এসে তুই কফি বানাইতে পারস না? আপুকে বলো। শালা ফাঁকিবাজ, বানাই দে, বানাই দে, বানাই দিয়ে তারপর বেরোইস। শালা ফাঁকিবাজ। মৌ, মৌ, কি হয়েছে? একটু এদিকে আসো না। আসতেছি। আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হইদা। এ ভাই, ভাই এই আল্লাহ বৃষ্টির ভিতরে আপনি এনে বসে রয়েছেন কে? আপনার না কলাম আমার হাতে বাজারে যাবে, বাজারে না যায় বৃষ্টির ভিতরে ভিজতেছে। হোসেন ভাই, হ্যাঁ নি পাইছে তাই নাকি? কোন আইছে? আমগো বাড়িতে। তাই কথা হইছে? না, ওই আমি বাড়ির সামনে গেছিলাম, হঠাৎ করে আমরা দেখে ফেলাইছে। হ্যাঁ এটা তো দেখছে, কিছে? তারপর আমি পালাই চলে আইছি। কে? নিপা যেহেতু আইছে, হ্যাঁ একা তো আর আহেনি, নিশ্চয়ই সবাই আইছে, তাই না? এটাও কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে জানেন বছরে একদিন এরকম ঢাকাতে এরা সবাই আইছে, পুরা বাসা মনে হইতো কি মানে পিকনিক লেগে গেছে, ঈদের মতো মনে হইতো। এখন মনে হইতেছে না, ওই খিচুড়ি রান্তাছে, পোলাও রান্তাছে, এনে দৌড়াদৌড়ি, পুরা একটা আনন্দ। চলো যাই, এই বৃষ্টি দেখে বাইরেছি।
কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই, মরণের পরে যদি মন ভাই বৃষ্টি না নাই ভাই আমারে তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। Upgrade your life with Gigabyte. দেখি দাদু ভাই, চুলটা তো মাশাল্লাহ খুব ভালো হইতেছে, একটু বেনি করে রাখতে হয় না? আঙ্কেল হ্যাঁ মাগো, তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? আসো আসো আসো, ভেতরে আসো, বারান্দায় উঠো, ঠান্ডা লাগবে, আসো। আঙ্কেল খায়রুল ভাই, হ্যাঁ কি খায়রুল ভাই? আমি যে ছাদে ছিলাম তো বাইরে তাকাইছি, বাইরে তাকানোর পর আপা ধরো মুড়ি মাখাইছি, এদিকে বিশ মিনিট মুড়ি খা। বাইরে তো সুন্দরী, পুরা গ্রামই সুন্দর, এই জন্য হাঁটতে গেছিলাম বাইরে। ও ভিজতেছো কেন? আসো আসো আসো, তোমাদের তো বৃষ্টিতে ভিজা অভ্যাস নাই, ঠান্ডা লাগবে, আসো। আমি খাবো না। আমার সরিষার তেলের কি ঝাঁজ, বাপ পেঁয়াজ পাইতেছিলাম না, এই জন্য পেঁয়াজ দিতে পারিনি। লা 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 বুঝছো মৌ, এই যে আমাদের বাড়ির ওই জায়গায় ছিল বিশাল বড় একটা গাব গাছ। ভাই এই গাব গাছে কে থাকতো? আলী শমশের। আলী শমশের আলী শমশের হলো যে তখন আমাদের বাড়িতে কাজ করতো, ঠিক আছে, সারাদিন কাজ করতো, সন্ধ্যার পরে সে চলে যেত। তার বাড়ি ছিল ওই যে আমাদের ওই গ্রামের ওখানে নদীটা দেখছিস না, নদীর ওই পাড়ে। সারাটা দিন সে তার বউর সাথে ঝগড়া করতো, আল্লাহ 30টা দিন এমন কোনো দিন নেই যে সে ঝগড়া করতো না। হঠাৎ করে আমাদের এখানে কাজ টাজ করে গেছে, বাড়ি যায়নি, তারে কেউ খুঁজে পাইতেছে না, কেউ খুঁজে পাইতেছে না। তারপর গ্রামবাসী বেরোইছে, টর্চ লাইট নিয়ে বেরোইছে, হারিকেন নিয়ে বেরোইছে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কই গেছে কই গেছে কই গেছে কই গেছে। বর্ষা টর্চা নিয়ে গেল, হঠাৎ করে দেখলো এই গাব গাছে ঝুলে গেছে। তারপর কি তো হয়েছে? ওই ঘটনার পর থেকে আমরা কেউ তো সন্ধ্যার পরে এদিক দিয়ে যায় না, আমরা আরেক দিক দিয়ে চলে যাই। আর কেউ যদি গেছে দেখতো যে 40 ফিট লম্বা, পা থাকতো আকাশের দিকে, মাথা থাকতো মাটিতে। সে কত, আমার নাম আলী শমশের। ভাই আলী শমশের কি লুঙ্গি পিনতো না প্যান্ট পিনতো? আরে তার তো সাদা কাপড় মোড়ানো ছিল, তার তো হাত ছিল না, পা ছিল আসমানের দিকে, মাথা ছিল মাটিতে, এরকম। হ্যাঁ, আরে দেখবো না কেন, তখন তো আমাদের এই বাড়িটা পাকা বাড়িটা হয়নি, কাঁচা বাড়ি ছিল। তো তখন আমাদের ল্যাট্রিন ছিল এদিকে জঙ্গলের দিকে। আমি একদিন রাতের বেলায় বেরোইছি বদনা হাতে, হঠাৎ আমার চোখ পড়লো এই গাব গাছের দিকে। কিরে,
কাপ গাছ এমনি এমনি করে কেন? আবার তাকাই। সুফিয়া সমস্ত দোষ নিজের কান্দে নিছে, তোরে কিন্তু বাঁচাই দিছে। তোর উচিত পুরো টাকাটাই দিয়ে দেওয়া। ইস, একে তো কাজে ফেল মারছো, আবার মুখে বড় বড় কথা কও। তোমাকে লজ্জা করে না? দাও টাকা দাও। কি হইলো ফুফু, কি ভাবো? টাকা দাও। আরে দাও। সাহেব, আস্তে, ব্যথা লাগে বাবা। আপনি সত্যই ব্যথা পাইতেছেন? একটু একটু ব্যথা অনুভব হইতাছে। আলহামদুলিল্লাহ, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সাহেব, স্বপ্ন দেখা ভালো বাবা, কিন্তু বাড়াবাড়ি স্বপ্ন দেখা ভালো না, এতে মানুষের মন ভাঙে। হুজুর, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে আকাশ জমিনে এক হয়ে যায়, আল্লাহ চাইলে মরা মানুষ জীবিত হয়ে যায়। আপনি সব চিন্তা করুন, আপনি ঠিক হয়ে যাবেন। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মারে আজ খুব সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। খুব ভালো। ধন্যবাদ আব্বা। আব্বা, আমি কলেজে যাব, সাহেবরে নিয়ে যাই। সাহেব চলো। আপামনি লোকমান তো বাড়িতে নাই, হুজুরে একলা রেখা কেমনে যাই? সাহেব, তুই কোনো চিন্তা করিস না বাবা, লোকমান বাড়ি না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলির বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে, বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ মাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছ, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বি ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাই ভেবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসেলিনি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়াই গেল, তাই না? সবাই তো তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টুরেন্টে বেটা পড়ে থাও। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই নার বিয়ে দিতে হবে। আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লি শুনো না, সেই টাকাটা লিয়ার লাগে রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি কষ্টের লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের কষ্টের লাভ স্টোরিটা হলো পেয়েও হারিয়ে ফেলেছি তাকে। তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ কষ্টের হতে চলতেছে। তো আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তো সেই সময় ইন্টার সেকেন্ড ইয়ারের একটি মেয়েকে আমার অনেক ভালো লাগতো, কারণ আমাদের কলেজ পাশাপাশি ছিল। তো আমি যখন কলেজে আসতাম সকালবেলা, তো সেই সময় ওই মেয়েটিও আসতো। তো আমরা মাঝে মাঝে একসাথে হেঁটে আসতাম, কারণ পাশাপাশি দুজন হেঁটে অনেক কথা বলতাম, অনেক গল্প করতাম।
তো এরকমভাবে আস্তে আস্তে কবিতা তাকে আমার ভালো লেগে যায়, তো এটি নিজেও বুঝতে পারি না। তো হঠাৎ করে একদিন তাকে বলেই ফেললাম যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তো তুমি যদি চাও তো আমরা রিলেশনে যেতে পারি। তো সে বলে হ্যাঁ সমস্যা নেই আমার কোনো, কারণ তোমাকেও আমার অনেক ভালো লাগে। তো তারপর থেকে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি, মানে রিলেশনে জড়িয়ে পড়ি। তো সে আমাকে নিয়মিত ফোন দিত, তো কথা বলতাম, তো আমিও তাকে ফোন দিতাম, কথা বলতাম। তো সে আমাদের বাড়িতে আসতো মাঝে মাঝে ঘুরতে, তো আমিও তাদের ওখানে যেতাম ঘুরতে। তো এরকমভাবে আমরা অনেক ঘুরি। তো একদিন সে আমাকে বললো সে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে যাবে, তো তাকে ঘুরতে নিয়ে গেলাম। তো আমি তাকে ঘুরতে নিয়ে যেদিন যাই, তো ওই দিন তার এক বড় ভাই দেখে ফেলে তাকে। তো দেখে ফেলার পরে সে ওই সময় কিছু বলে না। তো বাড়িতে যাওয়ার পর তার বড় ভাই তাকে অনেক কিছুই বলে, অনেকভাবে পেন দেয়। তো পেন দেওয়ার পরে তার কাছ থেকে ফোন নিয়ে নেয়, সব কিছু নিয়ে নেয়, মানে সব বন্ধ করে দেয় যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। তো আমার কাছে বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম তার নাকি বিয়েও ঠিক করেছে, একটি সরকারি চাকরি করে ছেলের সাথে, আর জোর করে তাকে বিয়েও দিয়ে দেয়। তো তাকে পেয়েও জীবন থেকে হারিয়ে ফেললাম। তো আপনারা তখন মতো যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।